সাতটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে ওয়েলিংটনে গাড়িটা পিপিএফ করার জন্য। তো মাওলানা আজাদ কলেজ এখানে আমরা এসেছি র্যাপিং জোনে। তো আমার গাড়িটা এখন পিপিএফ করানোর জন্য দেওয়া আছে। It's very much time taking process. দোকানটার নাম হচ্ছে র্যাপিং জোন, মাওলানা আজাদ কলেজ এখানটায়। আর দোকানটা ঠিক এই জায়গাটায় আছে। র্যাপিং জোন দাদার নাম্বারের উপর দেওয়া আছে। এখন আমার গাড়িটা কাজ চলছে। আসলে পিপিএফ করার ইন্টেনশনটা আমার অনেক আগে থেকেই ছিল, গাড়ি নেওয়ার আগে থেকেই ছিল। ভেবে রেখেছিলাম নিলে খুব শীঘ্রই পিপিএফটা আগে করিয়ে নেব। কিন্তু ভেবে নিয়েছিলাম যদি রয়্যাল এনফিল্ড নিই তাহলে পিপিএফটা আগে করিয়ে নেব। কেননা বুঝতেই পারছো যে একটা স্ক্র্যাচ বা কোনো একটা আঁচড় লাগলে কতটা লাগে সিরিয়াসলি। তো সেই জন্য ভেবে রেখেছিলাম। তো এই উদ্দেশ্যে সকালে বেরিয়েছিলাম এবং আমি অনেক আগে থেকেই অনেক রিভিউ, অনেক ইউটিউব, গুগলের অনেক রিভিউ, অনেক ভিডিও দেখে প্রথমেই মানে আগে থেকে আমি সেগুলো কনফার্মেশন, অনেকের থেকে রিভিউ, অনেক ভিডিও দেখে ভাবলাম যে ওয়েলিংটনে র্যাপিং জোন ওখান থেকেই করাবো। আসলে দাদার হাতের কাজ আমি অনেক ভিডিও দেখে বুঝলাম, অনেকের রিভিউ দেখে, অনেকের কমেন্টস দেখে বুঝলাম অনেক ভালো। তো সেই কারণে আমি অনেক দিন আগে থেকেই আমি বলে রেখেছিলাম যে আমি সোমবার যাব, সকাল সকাল আমার জন্য ফাঁকা রেখো। তো সেই হিসাব সেই মতো ফাঁকা আমার জন্য রেখেও ছিল। তো সেই কারণে গিয়েছিলাম, প্রায় 10টা-11টা নাগাদ গিয়েছিলাম। যাওয়ার পরে দাদা ঘুমাচ্ছিল। দাদা ফোন করলাম, ফোন করার পরে দাদা কিছুক্ষণ পর আসলো। তারপর ভাবলাম যেহেতু বাড়ি থেকে একটা ইন্টেনশন নিয়ে এখানে এসেছি, এখান থেকেই করিয়ে নিয়েই বাড়ি যাব। তো সেই মতো কাজ শুরু করলো দাদারা। তো প্রথমে যে ভাইটা, এই ভাইটা কাজ করছিল, করতে করতে চলে গিয়েছিল আধার কার্ডে একটা লিঙ্ক করাতে। তো 14 যারা জানো না এই ব্যাপারটা, 14 মার্চ পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্টস আপলোড, তারপরে আধার লিঙ্ক, ফুল আপডেট, এগুলো যত সত্বর পারো করিয়ে নেবে সবাই। কেননা তারপরে একটা গাইডলাইন্স আছে যে তারপরে এখন ফ্রি অফ কস্ট হচ্ছে, তারপরে টাকা দিয়ে করতে হবে অথবা ফাইন চাপতে পারে। তো 14 মার্চ পর্যন্ত 2024 একটা ডেট আছে। তো সবাই যার হয়নি এগুলো আগে থেকে করিয়ে নেওয়ার চেষ্টা করো। যাই হোক, তারা যার কারণে দেরি হচ্ছিল, ভাইটা ছিল না, একাই কাজ করছিল। তো আসার পরে কাজটা একটু এগিয়ে গেল। তো আমি প্রথম থেকেই জানতাম যে এটা একটা টাইম টেকিং প্রসেস। সেই মতো বাড়ি থেকে মাইন্ড সেট আপ করেই গিয়েছিলাম যে একটু টাইম লাগতে পারে। তো সেই কারণে আর বোর অবশ্যই হচ্ছিলাম। একটা বন্ধু গিয়েছিল আমার সঙ্গে, তো ওরও কিছু কাজ ছিল চান্দি মার্কেটে। তো ও কাজটা কমপ্লিট করে তারপরে এসে দেখলো কাজ চলছে, এখনও টাইম লাগবে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। যদিও কলকাতাটা আমার বাড়ি থেকে প্রায় 35 অ্যারাউন্ড এরকম লাগে বাড়ি থেকে। তো সেই জন্য একটু মনে হচ্ছিল তাড়াতাড়ি হয়ে গেলে বাড়িতে তাড়াতাড়ি যেতে পারবো। তো যেহেতু টাইম টেকিং প্রসেস, আবার তাড়াতাড়ি করতে গেলেও কাজটা খারাপ হবে, সেই কারণে ভাবছিলাম টাইম যাক, অসুবিধা নেই, কিন্তু কাজটা ভালো হোক। তো সত্যি বলতে দাদার হাতের কাজ খুবই সুন্দর, খুব ফিনিশিংগুলো একদম ধরে ধরে খুব টাইম নিয়ে করছিল, খুব সুন্দর একদম। আমি ওখানে সত্যিই খুব ভালো লাগলো দাদার কাজগুলো দেখে। এবং দেখি এখন আমাকে সাজেস্ট করলো যে প্রত্যেক দিনে 1 ঘন্টা করে রৌদ্রে রাখার জন্য এখন 1 মাস। তারপরে আমাকে যাওয়ার জন্য বললো পরে যদি কোনো সমস্যা হয়। যাই হোক, যারা মেনলি এগুলো করাতে চাও, আছে অনেক, যার যেখানে ভালো লাগবে। আমার এখানে আমার ভালো লেগেছে, স্যাটিসফাইড। তো
কাজটা চলছিল, টাইম টেকিং প্রসেস, সেটা আমি আগেই বলে দিয়েছি। সেই মতো খুব নয়েজ হচ্ছে, ভয়েস অ্যাড করে নেবো। তুমি শুধু অ্যাড্রেসটা বলে দাও। मौलाना आजाद कॉलेज मिलेंटन 9 रफ़ी अहमद के दुआई रोड कोलकाता 30। এটা হচ্ছে মৌলানা আজাদ কলেজ। দোকানটা একদম পুরো কলেজের প্রিমিসেসে একদম। আমার গাড়ির কাজটা শুরু হয়েছিল ওই দুপুর 1টার দিকে, আর শেষ হয়েছে ওই প্রায় 7টা বেজে গেছিলো। বাড়ি আসতে আমার এরকম 9টা বাজলো। তারপর ওয়েলিংটন মার্কেট থেকে এই লাইট গার্ড, ইন্ডিকেটর গার্ড, তারপরে ব্যাক রেস্টের যে কভার হয়, কিছু অ্যাসেসরিজ ইনস্টল হলো। দেখছিলাম কেমন লাগছে। আপাতত এখন খুবই ক্লান্ত। আবার কোনো একটা টপিকে, কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।